তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি হলো গোপালপুর নদীর পাড়ে এক ভাইরাল জায়গায়। তখন আমরা আছি দয়গ্রাম ব্রিজে, আর আমার সাথে আছে দীপক আর আকাশ, আর হলো আকরাম আর নাহিদ, ওরা সামনে আছে। এটা হলো আমাদের দয়গ্রাম হাই স্কুলের সামনে। আর এই হলো আকরাম আর নাহিদ। তো নাহিদের জারেমি শুরু করে দিল। তো নাহিদের সাথে সাথে আমাদের আকাশও জারেমি শুরু করে দিল। আকাশ আর নাহিদ যদি একসাথে থাকে তাহলে আমাদের সবাইকে পাগল করে ফেলে। তো এটাই হলো আমাদের সেই গোপালপুর বাজার। আপনারা যদি কেউ আসতে চান তাহলে আমার ভিডিওটি ফলো করে আপনারা আসতে পারেন। তো আপনারা গোপালপুর বাজার আসার পরে একটু সামনে আসবেন, আসার পরে দেখবেন একটা সিমেন্টের দোকান আছে। তো ওই সিমেন্টের দোকানের বাম সাইড দিয়ে আপনারা ঢুকে যাবেন। ঢোকার পরে দেখবেন একদম এক রাস্তায় চলে যাবেন আপনারা। তো চলে যাওয়ার পরে দেখবেন একটা নদী আছে। তো একটা কথা বলি, আপনারা যদি এই জায়গায় আসেন তাহলে অবশ্যই মুখে মাস্ক পরে আসবেন বা হেলমেট নিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনাদের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। আপনারা দেখতে পারতেছেন অনেক পরিমাণের ধুলা আর ধুলা, সামনে প্রচুর পরিমাণের বালু আর বালু। তো আমার বাইকে হলো দীপক আর আকাশ, তিনজন নিয়ে আগে চালানো যায় বলেন? আমার একদম বিচি মুচি সব লক হয়ে যাচ্ছে। ওদের বললাম তোরা নামে একটু, ওরা বললো ভাই তুই যাইতে পারবি, আমরা রোজা রয়েছি, বালির মধ্যে হাঁটতে পারব না। তো আমি আর কি করুম, আমিও অনেক কষ্ট করে চালিয়ে আসলাম, আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, যখন আমরা এ জায়গায় আসলাম তখন আমাদের অনেক ভাল লাগলো। তো ভিউটা দেখে অনেক ভাল লাগলো। আশা করি আপনারা যদি এ জায়গায় আসেন তাহলে আপনাদের অনেক ভাল লাগবে। এই জায়গায় আসলে আপনাদের অনেক ভালো লাগবে। তো এই জায়গায় আসলে মনে করেন আপনার যদি যে লোকের ঝগড়া হয় তাহলে আপনার অবশ্যই মনটা ভালো হয়ে যাবে। আপনার যদি বাড়ির থেকে প্রেশার দেয়, বকাঝকা করে, তা এই জায়গায় আসেন তাহলে আপনার অবশ্যই মনটা ভালো হয়ে যাবে। আপনার মন খারাপ থাকলেও আপনার এই জায়গায় আসলে মনটা ভালো হয়ে যাবে। অনেক সুন্দর একটা জায়গা। তো এই জায়গায় আসার পরে আমরা সবাই পিকটিক তুললাম। তো এখন সবাইকে বলতেছি চল যাই, আমরা এখন পাকুটিয়া জমিদার বাড়ি যাই। তো ওরা বলতেছে যদি যাস তাহলে আমরাও যাব। তো চল তাহলে পাকুটিয়া জমিদার বাড়ি যাই। তো আমরা পাকুটিয়া জমিদার বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমার বন্ধুর এলাকা। যাই হোক, বন্ধুর এলাকা ছেড়ে যাচ্ছি, আমার অনেক কষ্ট হচ্ছে। হোক, আমি বন্ধুর এলাকা ছেড়ে যাওয়ার লোক। তো আমার বন্ধুর এলাকা ছেড়ে যাচ্ছি। যাই হোক, বন্ধু ভিডিওটা দেখলে বন্ধু হয়তো বলবো বন্ধু তুই আসলি আমাকে বললি না। যাই হোক বন্ধু, আমাদের কোনো প্ল্যান ছিল না, তার জন্য বলি নাই তোমাকে, আমরা হট করে প্ল্যানটা করে ফেলছি। আরেকদিন দেখা হবে। তো এটা হলো আমাদের সেই পাকুটিয়া জমিদার বাড়ি রোড। তো গাইস, এত কথা না বাড়িয়ে আবার পরে কথা বলি, আপনারা একটু ভিউটা উপভোগ করেন। তো গাইস, আপনাদের ভিউ দেখায় দেখে আমরা চলে আসলাম পাকুটিয়া জমিদার বাড়ি। আর এটা হচ্ছে পাকুটিয়া জমিদার বাড়ির সামনের গেট। এটুকে বলা হয় হলো বরতলা। তারপরে বরতলা আসার পরে আপনারা হলো ডাইন দিকে আসবেন। তো ডাইন দিকে আসার পরে দেখবেন একটা এক রাস্তায় আছে। তো আপনারা এক রাস্তায় ঢুকে যাবেন। ঢোকার পরে দেখবেন পাকুটিয়া বাজার। তো বাজার থেকে একটু সামনে যাওয়ার পরে দেখবেন একটা ঘের আছে। তো আপনারা ওই ঘের দিয়ে সবাই ঢুকে যাবেন। আর এই হলো আমাদের সেই পাকুটিয়া জমিদার বাড়ি। তো আশা করি আপনাদের পাকুটিয়া জমিদার বাড়ি কি কি আছে আমরা দেখানোর চেষ্টা করব। তখন আমরা সবাই একটু নামবো, নামার পরে কয়েকটা পিকনিক তুলবো। তো যাই হোক, সবাই আমরা নামছি। তো এখন আপনাদের আমি দেখানোর চেষ্টা করব যে এই জায়গায় কি কি আছে। আর ওইটা হলো কলেজ নেভি, আমার জানা নাই, আমার বন্ধু এই কলেজে পড়ে। তো ওইটা মনে হয় কলেজ। আর এটা হলো, এগুলা মনে হয় অনেক আর কি পুরানো বাড়ি টাড়ি মানুষ থাকে মনে হয়।
এগুলা অনেক আগেকার বাড়ি। তো নাহিদ খালি আমাকে বলতেছে ওই সামনে একটা বলে পুকুর আছে, ওই পুকুর নাকি অনেক মাছ আছে। তো আমি বলছি থাক, যাবো না ওই জায়গায়, চল এই জায়গায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এই জায়গায় আমরা দেখি। তো আকাশ আবার আমার কাছে আসছে, আমি আকাশে চশমা নিয়ে আসছিলাম, তার জন্য আকাশ চশমা নিতে আসছে। তো তারপরে নাহিদ খালি আমাকে বারবার বলতেছে চল ওই পুকুর পাড়ে যাই। আমি বলতেছি না, আমি পুকুর পাড়ে যাবো না, তুই একটু এই সাইড দিয়ে ঘুরে দেখ, অনেক সুন্দর সুন্দর ভালো লাগবে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো নাহিদ তারপরে বললো আচ্ছা চল, তুই যদি না যাস তাহলে জোর করে যাওয়া যাবে না। পরে আমি বললাম ঠিক আছে, এদিকে চল দেখি কি কি আছে। তো দেখেন এটা কিন্তু অনেক আগেকার ঘর বাড়ি, এগুলা অনেক আগেকার আর কি। পরে সামনে যাইতেছি, অনেক এই জায়গায় অনেক গাছ গাছালি আছে, অনেক জায়গাটা অনেক সুন্দর, এই জায়গাটা অনেক সুন্দর। কিন্তু আপনারা যদি আসেন তাহলে আপনাদের অনেক ভালো লাগবে, যারা গেছেন তারা তো জানেনি কত সুন্দর জায়গাটা। তো যাই হোক, এই জায়গায় একটা কুয়া আছে, কুয়ার মধ্যে অনেক কিছু ফালাই রাখতেছে। কুয়াটা আর কি পানিটাই নাই, মানুষের আবর্জনাটা ফালাইছে আর কি। ওই স্কুলের পোলাপান, কলেজের পোলাপান এসে কলম টলম খাতা টাতা এগুলা ফালায় আর কি, যত বোধের আবর্জনা এটা ফালায়। তো তারপরে নাহিদকে বললাম চল যাই, সময় হয়ে গেছে ইফতারের, আগে ভাগে চলে যাই। তারপরে নাহিদ বললো চল যাই। তো আমিও হাঁটতাছি, হাইটে হাইটে নাহিদকে বললাম একটু সব ঘুরে ঘুরে দেখা। তো ওই জায়গায় তো নদীর পাড়ে পরিমাণ ভালো ছিল, আর বালু একদম শরীর মলিন খাবর হয়ে গেছে বালুর জন্য। তার জন্য ভাবলাম একটু হাত মুখ ধুয়ে নিই। তো আমিও হাত মুখ ধুলাম, নাহিদকে বললাম নাহিদু তুই হাত মুখ ধো। নাহিদু হাত মুখ ধুলো, রোজা ছিল তো সারাদিন, নাহিদের এক ভালো লাগতেছে না। তো যাই হোক, অনেক সুন্দর জায়গা। আপনারা যদি কেউ এখনো না আসেন, আপনারা এই জায়গায় আসতে পারেন, আপনাদের ভালো লাগবো। তো তারপর আর কি নাহিদকে বললাম চল যাই, আমরা এখন ইফতার কিনতে যাই। তো তারপরে আসলাম পাকুটিয়া বাজারে ইফতার কিনতে। তো ইফতার কিনতে আসার পরে যা দেই খালি জিলাপি আর ছোলা, তাও অনেক আগেকার মনে হয়, একদম ঠান্ডা হয়ে গেছে গা। যাই হোক, তাও এখন তো নিয়ে লাগবে। তারপরে আমরা এক দোকান থেকে পানি, ছোলা, তারপরে এলো বুট নিলাম, এগুলা নিয়ে তারপরে আমরা আরেকটা দোকানে গেলাম, দেখি যে ওই দোকানেও একই অবস্থা, একদম পেঁয়াজ ওটাজু সব ঠান্ডা হয়ে গেছে। তো তারপরে আর কি, এখন তো আমাদের ইফতার করতেই হবে। তারপরে ইফতার করার জন্য তো আমাদের এখন ইফতার কিনতে হবে। তারপরে আমরা ওই দোকান থেকে সবকিছু কিনে নিয়ে আসার পরে তারপরে আকাশ স্যার, আকরাম রে, দীপক রে বললাম যে তাড়াতাড়ি ইফতারটা বানা, সময় হয়ে গেছে। তো ওরাও বানাইতেছে। তো তারপরে আলহামদুলিল্লাহ সবাই মিলা ইফতারটা সারলাম। তো গাইস, যাই হোক, এখন আমাদের ইফতার করা শেষ, এখন আমরা সবাই মিলে বাড়ি চলে যাব। আর হ্যাঁ গাইস, একটা কথা আপনাদের বলি, আপনারা যদি আমাদের ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব না করেন তাহলেই হয়। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানায়, আপনারা যদি একটা লাইক, একটা কমেন্ট যদি না করেন তাহলে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই ভালো থাকেন।